আবার রব্বুল আলামিন বলেছেন এরাই তো গাফেল, এরা কি হয়ে যাবে? গাফেল হয়ে যাবে। এরা কখনোই কি হতে পারবে না, সমাজে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, এরা ইমানদার হতে পারবে না। এদের জন্য কবরে আযাব রয়েছে এবং জাহান্নামে এদের জন্য শাস্তি রয়েছে। আর আমি আল্লাহ এদের জন্য এই জাহান্নাম থেকে বাঁচাইছি। তাহলে আজকের এই মাহফিল হচ্ছে, যদি আমাদের ভিতর কোনো খারাপ কাজ থাকে, অন্যায় কাজ থাকে, যদি কেউ সুদ খেয়ে থাকে, যদি কেউ ঘুষ খেয়ে থাকে, যদি কেউ কারো মাথায় বাড়ি মেরে থাকে, তাহলে সমস্ত কিছু ছেড়ে দেওয়ার রাত হচ্ছে আজকে। কারণ আজকে আপনি কথাগুলো শুনবেন, কোরআনের বাণী এমন সুন্দর, যারাই শুনবে তারাই আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কারণ মক্কাতে যখন মুহাম্মদুর রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, মুহাম্মদুর রাসূল যখন মক্কায় আসলেন, তখন মক্কায় এসে কি দায়িত্ব জানেননি? আল্লাহ পাক যখন কোরআনকে নাযিল করলেন, আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস